আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ মুক্তার হোসেন, আমার বাড়ি মূলগ্রাম। আমি চাকরি করি হিরিন্দা দাখিল মাদ্রাসায়, খলজানা ইউনিয়ন। সবুজের সঙ্গে আমার একটু কথা হয়, দেখা হয়। ছেলেটা খুবই সুন্দর। তো এই কথা বলার পরে সবুজকে আমি ফোন করি যে সবুজ, আমাদের এলাকাতে অনেক গরিব দুঃখী মানুষ আছে, এই সমস্ত মানুষের কাছে যদি একটু আসা যায় বা তাদের হাতে যদি কিছু দেওয়া যায়, তারা অনেক সন্তুষ্ট হবে, পরিবারগুলো অনেক ভালোভাবে চলবে আর কি। তো এই কথা বলার পরে সবুজ এত সুন্দর আমার কাছে ভালো লাগছে যে আমার ফোনের মাধ্যমে সবুজ আমার মূলগ্রাম দড়িপাড়া এসে নিজে হোন্ডা নিয়ে বা হেঁটে হেঁটে এই রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এই সবুজ এসে আগে একবার ভিডিও করে নিয়ে গেছে। তো ইনশাল্লাহ সবাই আপনারা দেখেছেন। এই গ্রিন প্রোডাকশনের সঙ্গে যারা জড়িত আছেন, আমি ওই সমস্ত ভাইদের বিনীত অনুরোধ করব, আজকে যেরকম সবুজ এই বৃষ্টির মধ্যে রৌদ্রের মধ্যে পায়ে হেঁটে আমার সঙ্গে, আমিও তার সাথে ছিলাম, পায়ে হেঁটে হেঁটে এই ছেলে অনেক কষ্ট স্বীকার করে এসে গরিব দুঃখী মানুষের হাতে যে সমস্ত টাকাগুলি তুলে দিছে, আমি নিজের সঙ্গে আমি দেখেছি যে তাদের মুখে হাসি ফুটে গেছে। তো আমি সবুজকে ধন্যবাদ জ্ঞাপন করি, আর গ্রিন প্রোডাকশনকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা আরও বেশি বেশি যারা এর সঙ্গে জড়িত আছেন, বেশি বেশি আপনারা দান করে গরিব দুঃখী মানুষের মুখে আপনারা হাসি ফুটান। এই যে বৃদ্ধ যে মাকে দেখতে পাচ্ছেন, সে এখনো এই বয়সে দেখেন মাটির চুলায় রান্না করছে। আসলে তার স্বামী নেই, একটাই মেয়ে, সে বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় থাকে, সেও কাজকর্ম করে খায়। তো বৃদ্ধ যে মাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে কানে শুনতে পায় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? দর্শক, উনি আসলে কানে ঠিক মতো শুনতে পায় না। অনেকেরই আমরা একটা ভিডিও করেছিলাম, এই যে একটা জরাজীর্ণ রান্নাঘর, এখানে বসে রান্না করতেছিলেন। আপনাদের হয়তো প্রথম ভিডিও যারা দেখেছেন তাদের মনে পড়ছে। তো আপনার জন্য কিছু টাকার ব্যবস্থা হয়েছে, টাকা দিয়ে যাব। তো ওনাকে নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, সেই ভিডিওটা দেখার পরে আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন 5,000 টাকা দিয়েছেন, মান্ধার বাড়ি থেকে মহসিন ভাই এবং মালেকা আপা 1500 টাকা দিয়েছেন, আবুধাবি থেকে একজন ভাই 1000 টাকা দিয়েছেন, একজন বোন 1000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। এই কয়েকজন মিলে 8500 টাকা ওনার জন্য পাঠিয়েছেন। টাকাটা আমরা গুনে ওনার হাতে উঠাই দিই। 8500 হাতে দেওয়া। তো এই টাকাটা রাখেন, এটা দিয়ে খাবার কিনে খাবেন। হ্যাঁ, যখন আপনার যেটা প্রয়োজন ওইভাবে কিনে খাবেন, ঠিক আছে? আসলে কানে শুনতে না পেলে যা হয়, আমার কথা ঠিক মতো হয়তো বুঝতে পারছেন না। এই টাকাটা আপনি আপনার কাছে রাখবেন। হ্যাঁ, যখন যেটা লাগে কিনে খাবেন। ওই ছোটটাই বলছে যে আম্মু তুমি মারা যাও না, মারা যাও না, মরে গেলে আমরা কোনে থাকবো মা, আমার কিদা লাগবে, তুমি আমার ঠিক মরো না মা। আমার আল্লাহ তুমি যদি হাত দিয়ে থাকো, আল্লাহ তুমি আমার বুক ঠান্ডা যদি রাখো আল্লাহ, তা আমার বেশির পক্ষে থেকে তুমি যে কোনো এক জায়গার থেকে আল্লাহ তুমি মিলাইয়া দাও, আমার কলজিও ঠান্ডা থাক, বেটিরও বেটারা মাও পাই। আল্লাহর কাছে এই তো আরাধনা করতেছি, নামাজে বসি, কাঁদতেছি। কত মানুষের কাছে কাঁদলি লোকে মন্দ বলে, দুনিয়ায় বেশি আছে, থাকার থেকে বেশি না থাকাটাই বেশি ভালো। চুরি করেও খাইনি, কোনো বদকামেও যাইনি। আল্লাহ মানুষের কাছ থেকে আমি দুটি চাই খাই পেটের খিদার জন্য। বাবা, আমি তোমাকে চিরকাল দেখলিম না বাপ। টেনশন করেন না, ইনশাল্লাহ যেহেতু আমরা আসছে একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, কাঁদেন না। আমার মা জনম দুঃখী মা, তোমার চোখের পানি আমি সইতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে আসলে কয়েকদিন করে বের হয়ে আর আসতে পারেনি, বৃষ্টির জন্য তো আমরাও অসুবিধায় পড়ে আছি বাবা। তো এখন বর্তমানে কি অবস্থা বলেন তো? আপনার মেয়ের কি চিকিৎসা হয়েছে? আমার বেটির এখনো অপারেশন হয় নাই বাপ। যে কটাই পয়সা জোগাইছিলাম 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। রক্ত দিতে দিতে এখন আর পারতেছি না। এখন তারা করছে যে এখন অপারেশন তাড়াতাড়ি করে করা লাগবে। তো আমি আবার এই যে চলে আইছি বাড়িতে। আমি বেটির কাছেই আসছিলাম বাবা। তখন তোমারে আমার এই মামার কাছে একদিন সাহায্য চাইতে গেছিলাম। তো তার বিনিময়ে সেও কিছু পকেটে টেনে সাহায্য সহায়তা করেছিল। আপনারাও কিছু দিয়েছিলেন। এই দিদি বেটিকে রক্ত দিয়েছি, কিছু ওষুধ পানি খাওয়াইছি। নিজে আর কিছুই খাবার পারতেছি না। এই বেটির জন্য দৌড়াদৌড়ি করতে করতে আমি
আমি পরি হয়ে গেছি বাবা। যাক, চিন্তা করবেন না, আপনাদের জন্য টাকার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে বলি যে আপনাদের জন্য কারা কারা টাকা পাঠাইছে না। আবিদ ভাই লন্ডন থেকে 1000 টাকা দিয়েছেন, আমেরিকার ব্রুকলিন থেকে আমাদের একজন আপা 10,000 টাকা দিয়েছেন, আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাহরাইন থেকে একজন ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন 82 টাকা দিয়েছে, আমেরিকা থেকে একজন বোন 10,000 টাকা দিয়েছেন, সাগর ভাই দুবাই থেকে 3000 টাকা দিয়েছেন, সুইডেন থেকে একজন ভাই 2000 টাকা দিয়েছেন। এই মোট 8 জন মিলে আপনাদের জন্য 36,582 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা 36,582 না দিয়ে 37,000 টাকা দিব, আমরা একটু বাড়াই দিচ্ছি আর কি। তো এই যে যাদের নাম বললাম সবাই মিলে আপনাদের জন্য আর কি, আপনি বিশেষ করে মেয়ের চিকিৎসার জন্য 37,000 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের দিনে আল্লাহ 37,000 টাকা আল্লাহ তাদের যিনি সুস্থ শরীর থাকে, আল্লাহ তাদের যিনি ভালো কামাই রুজি দেয়, আবার যেন দেওয়ার মতন তৌফিক তারে দান করে। আল্লাহ গরিব নাসারেক দেখার মতন তৌফিক আল্লাহ তারে দান করুক। আমরা টাকাটা একটু গুনে হাতে বোঝাই দিই। এখানে 37,000 টাকা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37,000 টাকা। ঠিক আছে, গুণা দেখছেন? এই যে টাকাটা আপনার হাতে বুঝাই দিলাম। 37,000 টাকা যে পেলেন, আসলে এটা আপনাদের নসিবে ছিল জন্য পেলেন। এমন অনেক পরিবার আছে যে অনেক কম পায়, অনেকে পাই না, বুঝছেন? তো সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার বেটির জন্য আল্লাহ সহায়তা করেছে বাবা। আমার এই মামার লাগিল আমি এর কাছে সাহায্য লাগিল গেছিলাম, এ গরিব নাসারের জন্য একটু হেল্প করে, অনেকেই হেল্প করে, যে ডাকে তার পিছিয়ে যায় দাঁড়ায়। তা আল্লাহ তাকেও বাঁচা রাখুক, তোমারও বাঁচা রাখুক বাপ। আমাকে দেখার মতন একটু তোমার জন্য তৌফিক আল্লাহ দান করে। আল্লাহ তোমার হায়াতে দারাজ করুক, আল্লাহ তোমার বাঁচা রাখুক, দোয়া করি। তো ঠিক আছে, এটা দিয়ে আপনার মেয়ের ট্রিটমেন্ট চালান। আল্লাহ ভরসা, অনেক দোয়া থাকলো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছেলের চিকিৎসার জন্য নিজের দোকানটা বিক্রি করে দিয়েছে। বাড়ির গরু বছর ছিল সব বিক্রি করে দিচ্ছি। এই 4 বছরে ওর পিছনে আপনাদের কত টাকা খরচ হয়েছে তাও আনুমানিক? তাও 8 লাখ টাকা খরচ। শারীরিক 1 বছর ভালোই ছিল, 1 বছর পরে হলি অসুখ শুরু হয়েছে। হলি সবসময় এরম কাঁপুনি করেছে, কাঁপুনি পর হলি আমরা পরে দেখতে আস্তে আস্তে মানে বেশি হয়ে যায়। পাবনা নিয়ে গেছি, পাবনা নিয়ে যাওয়ার পর বললো যে ঢাকা নিয়ে যাওয়া লাগবে। ঢাকা নিয়ে যাওয়ার পর অনেক টাকা পয়সা খরচ করেছি। পুরোপুরি কি সুস্থ হয়েছে নাকি? সুস্থ এখনো হয় না, ডাক্তার আবার নিয়ে যেতে বলেছে, নিয়ে যাই পারিনি। এই টাকা পয়সা না থাকি, বাপের অসুখ, বাপেরও বলি ওষুধ খাওয়া লাগে, গাদি গাদি টাকা পয়সা খরচ হচ্ছে। মানে ওর আব্বু অসুস্থ, ওর আব্বুর হাত বুড়া, এই সাওয়ালের জন্য টেনশনে দর্জি কাম করতেছে, অন্য দোকানে, নিজের দোকান নাই। আপনার কি একটা অবস্থা, মানে ছেলের টেনশনে আপনার স্বামী হচ্ছে এরকম অসুস্থ হয়ে পড়ছে, হার্ট ব্লক হয়ে গেছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছেলে কেমন আছে এখন? একটু ভালো আছে। ভালো আছো? সামির ওর নাম, তাই না? জি। তো এর আগে আপনাদের নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনার একটা চাওয়া পাওয়া ছিল যে আপনার বাচ্চার চিকিৎসার জন্য যদি কিছু টাকার ব্যবস্থা হয় সেটাও আলহামদুলিল্লাহ, আর যদি কেউ আপনার স্বামীর একটা ইনকামের জন্য ব্যবস্থা করে দেয়, সেটা হতে পারে হচ্ছে যে একটা টেলার্সের নিজের দোকান, সেখানে কিছু সেলাই মেশিন থাকবে, নিজেই ইনকাম করতে পারবে, ইনকামটাও ভালো হবে, ঠিক না? আসলে আমাদের ভিডিওগুলো এরকম যে যখন চ্যানেলে প্রচার করা হয় অনেক মানুষ দেখে, সবাই তো আর টাকা পয়সা দিতে পারে না, ঠিক না? অনেক সাধারণ মানুষ থাকে যারা দেখে, হয়তো তাদের মন চায় কিন্তু টাকা দিতে পারে না। আবার কেউ কেউ আছেন যে অনেক বড় অ্যামাউন্ট দিয়ে হেল্প করে। তো আপনাদের ভিডিওটা প্রচারের পরে সেরকম কেউ আসলে রেসপন্স করেনি, মানে টাকা পয়সা সেরকম কেউ পাঠায়নি। কিন্তু আমাদের কাছে অগ্রিম টাকা পাঠিয়ে রাখছিলেন আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের একজন ভাই, ওনার নাম প্রকাশ করা যাচ্ছে না, পাশাপাশি আমেরিকার আটলান্টা থেকে আমাদের একজন বোন, এই দুইজনে হচ্ছে অগ্রিম কিছু টাকা পাঠিয়ে রাখছিলেন। তো সেই টাকার থেকেই আমি আপনাদেরকে হচ্ছে 30,000 টাকা আজকে দিয়ে যাব। আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের একজন ভাইয়ের পক্ষ থেকে 20,000 টাকা এবং আমেরিকার আটলান্টা থেকে একজন বোনের পক্ষ থেকে 10,000 টাকা। এই 30,000 টাকা ওর চিকিৎসার জন্য কিছুটা আপনারা ব্যয় করতে পারেন, পাশাপাশি খাবারের জন্য, এবং যদি মনে হয় যে আপনার আরও কোনো বিশেষ প্রয়োজন আছে সেগুলোর জন্য করতে পারেন, ঠিক আছে? তো টাকাটা হচ্ছে খুচরো টাকা, আমরা অলরেডি 2-3 বার করে টাকাটা গুনছি। হ্যাঁ, এই যে আপনার এখানে যে রিলেটিভ ছিল উনিও দেখছে,
টাকাটা আমরা 2-3 বার করে একটা চেক দেওয়া হয়েছে, এখানে 30,000 টাকা আছে। দুজন মিলে টাকাটা আর কি দিয়েছেন, বুঝতে পারছেন? তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বলতে চাই আমার ছেলের জন্য যা দিয়েছে অনেক খুশি হয়েছি। ঠিক আমার যদি একটু উপকার করতে নেই, যে আমার বাড়ি আর একটু দোকান একটু করার জন্যে যদি সাহায্য করলো তাহলে অনেক খুশি হইতাম না আরো। ঠিক আমার সালেক তো এই টাকা নিয়ে যদি যাই ঢাকায় ফুরাইতে যাবেন, ঠিক আমার দোকানের কি ব্যবস্থা করবো না। যদি আমার বাড়িওয়ালা তো মনে করেন দিন 500 টাকা করে কামাই করে, দিন মনে করেন আনলে পরে চাল ডাল কিনে খালি পারে, মনে করেন সালের ওষুধ মষুধ বাপের ওষুধ মষুধ দেওয়া না। আর দোকানে যদি কিছু মাল তুলি মানে দোকানদার একটু চালু মালু যদি করে পারি, বসার মতো একটু ব্যবস্থা করে পারি, তাহলে মনে করেন আমার সংসারটা একটু ভালো চলতো না। সেই জন্য আপনার কাছে অনুরোধ, আমার যদি বাড়িওয়ালা একটু দোকানটা একটু যদি বসে দিতেন, একটু বসি। আচ্ছা, আপনার কোনো কি ধারণা আছে যে দোকান করতে গেলে আপনার সেলাই মেশিন যেগুলো লাগে এগুলোর দাম কেমন হয়, ইলেকট্রিক মেশিনগুলো কত হয় আমি তো অতটুকু জানি না, ঠিক আমার বাড়িওয়ালা জানে। আমাদের যারা দর্শকরা ভিডিও দেখছেন, যদি আপনাদের মনে হয় যে এই পরিবারটির পাশে দাঁড়াবেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনাদের মূলত একটা দোকান ছিল একটা সময়। এই ছেলেটার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। কত টাকা যেন বলছিলেন? কয় লাখ টাকা খরচ হয়ে গেছে? 7 লাখ টাকা মতো খরচ হয়ে গেছে। এই বাচ্চাটা আসলে ভীষণ অসুস্থ ছিল, হাত পা কাঁপতো একটা সময়। এত টাকা খরচ করার পরেও পুরোপুরি সুস্থ হয়নি। প্রতি মাসে ওর জন্য 20-30 হাজার টাকা লাগে ঢাকায় গেলে ট্রিটমেন্ট করাইতে। এখন ওর বাবার একটা নিজস্ব দোকান দরকার। আগে যেরকম দোকান ছিল ওই দোকানে ইনকাম ভালো হতো, এখন অন্য মানুষের দোকানে ইনকামটা খুবই কম হয়, যেটা দিয়ে সংসার চালানোই মুশকিল। বাচ্চার চিকিৎসা করানো এবং খাবারের জন্য বেশ অসুবিধাই হয়ে যায়। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়ে অনেক পরিবারকে স্বাবলম্বী করে দিয়েছেন, দোকান, তারপরে ভ্যান রিক্সা, অনেক মানুষের ঘর, চিকিৎসা। তো যদি কয়েকজন মিলেও আপনারা চান যে সামিরের বাবাকে একটা দোকান করে দিবেন, তো আমরা ইনশাল্লাহ সেটার ব্যবস্থা করে দিতে পারি। আমরা টাকা এসে দিয়ে যাব, এবং কারা টাকা পাঠালেন অবশ্যই ভিডিওতে বলা থাকবে। তো এই টাকাটা যেটা দিয়ে গেলাম, এটা দিয়ে আপাতত একটু ওর চিকিৎসা করান, চিকিৎসা করবো, যে ও ঢাকা নিয়ে যাবো। এই টাকাগুলো দিয়েছেন, এই টাকাগুলো নিয়ে ওকে ঢাকা নিয়ে যায়, আরেকবার চিকিৎসা করে দেখান যে কিরকম বর্তমানে আছে, আর ভালো হবার অবস্থা হবে কি না হবে সেটা। ঠিক আপনারা একটু সাহায্য করেন যে আমার বাড়িওয়ালার একটু দোকানটা দেওয়ার জন্য, মানে ইনকামটা একটু বেশি হলে পারে মনে করেন আমরা সব এতে একটু কারো কাছে হাত পাতা লাগবে না, মনে করেন তাহলে আমার ছেলেগুলি আমার বাড়ি রাখলে আমরা সুখে সংসার করে খাই পারবো না। ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করে আমরা একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।